আজকে আলোচনা করব আয়ত নিয়ে, অর্থাৎ চতুর্ভুজ নিয়ে। চতুর্ভুজ বিভিন্ন আকৃতির হয়ে থাকে, আয়ত আকৃতির, সামান্তরিক আকৃতির, রম্বস আকৃতির, ঠিক আছে, বিভিন্ন আইটেমের হয়ে থাকে। যাই হোক, আমি এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করে রেখে দিয়েছি, আর এই চতুর্ভুজটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। এবার তাহলে চতুর্ভুজ কাকে বলে? চার বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ঠিক আছে, কি বললাম বন্ধুরা? চার বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হবে। মনে রাখতে পারবা? আচ্ছা, চলে গেল চতুর্ভুজের ডেফিনেশন। এবার চলে যাব আয়তের ডেফিনেশনে। ঠিক আছে, যে চতুর্ভুজের বিপরীত বাহুজোড়া পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেক কোণের পরিমাণ 90 ডিগ্রি, তাকে আয়ত বলে। ঠিক আছে, ডেফিনেশনটা আবার বলে দেই, একটু ভালো করে লক্ষ্য করো। যে চতুর্ভুজের বিপরীত বাহুজোড়া, মানে এইটার বিপরীত বাহুজোড়া পরস্পর সমান এবং সমান্তরাল, অর্থাৎ দেখো এবি এবং ডিসি সমান দূরত্ব বজায় রেখে চলছে, এটা হচ্ছে আমাদের কি, এই আয়ত, এবং প্রত্যেক কোণের পরিমাণ 90 ডিগ্রি করে থাকবে। এটা হচ্ছে আয়তের ডেফিনেশনটা। ওকে, জেনে নিলাম কিন্তু। তাহলে হয়ে গেল ডেফিনেশন। এবার চলে যাই, মনে করো যে দৈর্ঘ্য এ আর প্রস্থটাকে বি ধরলাম। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। দৈর্ঘ্যটাকে ছোট হাতের এ ধরলাম আর প্রস্থটাকে বি ধরলাম আয়তের। এবার দেখো বন্ধুরা, আয়তক্ষেত্রের পরিসীমা জানাবো। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। আর আমরা জানি কি পরিসীমা মানে কি? এটা হচ্ছে চতুর্ভুজ, তাই না? চতুর্ভুজের চার বাহুর সমষ্টিকে চতুর্ভুজের পরিসীমা বলা হবে। ওকে, তাহলে এবার আয়তের পরিসীমা। আয়তের পরিসীমা দেখো একেবারে ইজি জিনিস। দেখো, আয়ত ক্ষেত্রের পরিসীমা, একটু ভালো করে লক্ষ্য করো। আয়তক্ষেত্রের পরিসীমা ইজ ইকুয়াল টু চার বাহুর সমষ্টি, তাহলে এই এ যোগ বি, মানে এ যোগ বি যোগ এ যোগ আবার বি। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। এই এ আর এ যদি যোগ করি কত পাই বলো? এই 2a। হ্যাঁ, আর বি আর বি যদি যোগ করি কি পাই? 2b। ওকে, এইবার দেখো যে এই 2 কমন নিলাম, তাহলে কি পেলাম? a প্লাস বি। ঠিক আছে, এই একটু ভালো করে লক্ষ্য করো, এই একক। তার মানে আমরা সূত্র কি পেলাম? 2 ইন্টু এই যে তোমাদের আয়তক্ষেত্রের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, এইভাবে কাজ করতে হয়, মনে থাকবে তো? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এইটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। এই যে আসলে অ্যাকচুয়ালি এইভাবে ধীরে ধীরে এসে থাকে। কি বুঝতে পারবো তো? এইভাবে কাজ করবো, ইনশাল্লাহ সবকিছু পরিপাটি হয়ে যাবে। এবার দেখো আয়তের ক্ষেত্রফল। অর্থাৎ তোমরা এরকম লিখে থাকবা যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তোমরা এরকম লিখে থাকো, তাই না? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি লিখে থাকো? যে এই হচ্ছে দৈর্ঘ্য গুণন কি প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণন এই প্রস্থ। ঠিক আছে, তোমরা এখানে হয়তো লেখো যে বর্গ একক, তোমরা বর্গ এককটা লিখে নিও, এখানে যেহেতু জায়গা সংকলন হচ্ছে না, এই জন্য এরকম লিখে দিলাম। ওকে, এবার একটু লক্ষ্য করো যে এই দৈর্ঘ্য যদি এ ধরি আর প্রস্থ যদি বি ধরি, তাহলে কি হলো? এই যে এই দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই বর্গ একক। ঠিক আছে, এরকম মনে রাখবা। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, একটু ভালো করে লক্ষ্য করো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য যদি এ ধরি, প্রস্থ যদি বি ধরি, তাহলে এই আমাদের ক্ষেত্রফলটা, অর্থাৎ এখানে পুরো কত, মানে এই চতুর্ভুজটা কতটুকু জায়গা দখল করে আছে তা খুব সহজেই জানা যাবে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো, এই হচ্ছে ক্ষেত্রফল। এবার চলে যাই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এসিটা আছে না, এই এসি কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করতে হবে। দেখো একেবারে সোজা, আমার হাতের দিকে লক্ষ্য করো যে এই আয়তক্ষেত্রের কর্ণ, একটু ভালো করে লক্ষ্য করো, এই আয়ত ক্ষেত্রের কর্ণ ইজ ইকুয়াল টু, হ্যাঁ, রুট ওভার, মনে করো যে এই দৈর্ঘ্য স্কয়ার যোগ এই প্রস্থ স্কয়ার। ঠিক আছে, এই একক, এখানে একক কথাটা উল্লেখ করে দিবা, তারপরে এটা যে সেন্টিমিটার মিটার এককে থাকে, কিলোমিটারে থাকে দিয়ে দিবা। ওকে, এবার
আমরা যদি এটাকে ইংলিশ লেটারের মাধ্যমে কনভার্ট করি তাহলে কেমনটা দাঁড়াবে, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, ওই যে দেখো তোমাদের চিত্রে আমি লিখে রাখছি এ দৈর্ঘ্য আর বি হচ্ছে প্রস্থ। ঠিক আছে, বুঝা যাচ্ছে কি? দেখো তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক, অর্থাৎ এবি বর্গ একক। আয়তক্ষেত্রের কর্ণ ইজ ইকুয়াল টু রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। মনে থাকবে তো? এইভাবে আমাদের আয়তক্ষেত্রের কাজ করতে হবে। তাহলে এবার একটু আমি আর একটু পরিষ্কার করে দিই যে আয়ত ক্ষেত্রের, একটু ভালো করে লক্ষ্য করো, প্রত্যেক কোণের পরিমাণ, ঠিক আছে, কত ডিগ্রি বলো? এই যে 90 ডিগ্রি, অর্থাৎ এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। কি বোঝা যাচ্ছে তো? এবার আর একটা কথা লিখবো যে আয়তক্ষেত্রের মোট কোণের পরিমাণ ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। হ্যাঁ, আয়তক্ষেত্রের মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি। তোমরা প্রত্যেক 90 ডিগ্রি যোগ করে দেখো, 4টা 90 ডিগ্রি যোগ করে 360 ডিগ্রি পাবা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আয়তের একেবারে খুঁটিনাটি যা আছে। ঠিক আছে, সুন্দর করে উপস্থাপন করলাম। তোমরা একেবারে দেখে দেখে বেসিক গুলা ক্লিয়ার করো, আগে বেসিক ক্লিয়ার করো। বেসিক যদি ক্লিয়ার করতে পারো দেখো যে ওকে, খুব মজা পাবা।